ডেটাবেস ম্যানেজমেন্টের দ্বিতীয় ক্লাসের জন্য আজকে আমরা এক্সেল দিয়ে আমরা দেখব কীভাবে এক্সেল দিয়ে একটি দৈনন্দিন হিসাব কাজ সম্পন্ন করা যায়। এই জন্য আমি একটি এক্সেল ডেটাবেস ওপেন করলাম। ওপেন করার পর এখানে দিলাম যা যা প্রয়োজনীয় দিলাম সিরিয়াল নং, তারপরে দিলাম ধরুন আপনার এক মাসের কত টাকা মানে খরচ হলো, দৈনিক কত টাকা খরচ হলো তার একটি হিসাব এক্সেলের মাধ্যমে আপনি রাখতে চান। তাহলে দিলাম ডেট প্রোডাক্ট 1, আপনার বাই 1, কস্ট আপনার কস্ট 1, cost 1, cost 2, cost 3, প্রোডাক্ট টাকা, টোটাল টাকা। আচ্ছা, টোটাল টাকা সিরিয়াল 1 দিয়ে আমরা দিয়ে দিই 9টা। ডেট এর জন্য হচ্ছে আমরা চাচ্ছি ডেটটা অটোমেটিক্যালি হয়ে যাওয়ার জন্য, এই জন্য এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলস থেকে ডেট, এই ডেটটা কোনো কী আকারে আসবে তা আমরা সেল নির্বাচন করতে ধরলাম প্রথমে দিন, মাস, তারিখ, বছর এভাবে আসবে। ওকে দিলাম আমরা। ওকে, তাহলে আমরা একটা ডেট দিই 12/12/2016। তাহলে এখানে কিছুই আসেনি, আসছে কারণ তার লেংথের যে বড়টা ছোট এর জন্য এরকম আছে। সেটা বড় করে দিই, তা আসলো। ওকে, তাহলে কস্ট নেম দিলাম মিল্ক, তারপরে অয়েল, কস্ট দিলাম 40, কস্ট অয়েল হচ্ছে 100, কস্ট টোটাল টাকা। আমরা চাই যে এই গড়ে আমার দৈনিক কত টাকা খরচ হলো টোটাল এই গড়ে জমা হওয়ার জন্য। তাহলে আমার এই দুটির জন্য আমাকে কোড লিখতে হবে। কি লিখতে হবে সেটা হচ্ছে, তার জন্য লিখতে হবে এটা ইকুয়াল সাম দুটি ব্র্যাকেট দিয়ে, তারপর নাম্বার 1 ডি, এই ঘরের নাম্বারটা দিতে হবে। সরি, এটা 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 এইটা, তারপর কোলন দিয়ে
দিয়ে দিই, তারিখ দিনগুলো দিয়ে দিই। এর জন্য এখানে ক্লিক করে মাউসের টান দিয়ে পর্যন্ত তারিখ দিয়ে দিলাম। এরপরটা আমরা লিখে দিলাম এত তারিখে, এত তারিখ সল্ট সল্ট ওয়াটার দেখেন একবারে কিন্তু অটোমেটিক্যালি হয় নাই। এই জন্য তোমাকে এখান থেকে ধরিয়ে টান দিয়ে পর্যন্ত দিতে হবে, তাহলে সেটা হয়ে যাবে। অটোমেটিক্যালি হয়ে গেল। এখন হচ্ছে আমরা চাই মাস শেষে টোটাল কত টাকা খরচ হলো তা এখানে দেখানোর জন্য, এই জন্য আমরা এটা মার্জ করে নিলাম। মার্জ করে এর জন্য মার্জ সেন্টার টোটাল মান্থলি কস্ট, টোটাল মান্থলি কস্ট কত টাকা হচ্ছে এই সবগুলো যোগ করলে এটা হবে। এই জন্য আমরা সেইভাবে কোড লিখি, কল সাম ব্র্যাকেট যোগ হবে কোনটা H2 থেকে কত পর্যন্ত, এবার পর্যন্ত, এবার হচ্ছে পর্যন্ত, এবার হচ্ছে H10 এন্টার দিয়ে দিলাম। এখন আমাদের যতই বাড়তে থাকুক হিসাব অটোমেটিক্যালি হিসাব হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে।